এখানে এরকম উৎসবের পরিবেশ কেন? আমি তো ভেবেছিলাম চতুর্দিকে শোক নেমে আসবে। নাও কাকি, মিষ্টি নাও। শুনুন, এই উৎসব আয়োজন কিসের জন্য? আরে রাজা প্রসন্ন হলে প্রজাও প্রসন্ন। ওই যে আকাশবাণীর বালক ছিল না, সেই যে মহারাজ কংসের বিনাশ করতে চাইছিল, ও মহারাজ কংসের পাঠানো অঘাসুরের কাছে বলি হয়ে গেছে, মারা গেছে ও। ওরই মৃত্যুর উৎসব পালন হচ্ছে। কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ শোনো। আরে সুদামা, কেমন আছো? উত্তম। আচ্ছা, মা খুব মিষ্টি মাখন বানিয়েছেন, আমি তোমার জন্য রেখেছি, তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে কাকির থেকে মাখন আনছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাও। কৃষ্ণ, কৃষ্ণ। আরে সৌদামিনী, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, মা হাটে গেছিলেন, তোমার জন্য কাজল এনেছেন, বাড়ি গিয়ে নিয়ে নিও। আজ তো গ্রামের সব ব্যক্তিকে দাঁড় করিয়ে কথা বলছে, শুধু আমার সাথেই বলছে না। আমিও হার স্বীকার করব না। কৃষ্ণ, কৃষ্ণ দাঁড়াও। কি হয়েছে তোমার কৃষ্ণ? আমার আমার কি হবে? আর তুমি হঠাৎ এখানে কোথা থেকে এলে? নাটক করো না। কাল অবধি তো আমার অনেক প্রশংসা করছিলে যে আমি তোমাকে সাহস দিয়েছি অঘাসুরের সাথে লড়ার সময়, আর আজ আমার সাথে কথাও বলছো না কেন? কারণ কথা বলে কোনো লাভ নেই রাধা। মাখন একবার টক হয়ে গেলে তার ওপর একটার পর একটা মাছি বসতেই থাকে। হ্যাঁ, তুমি ভয় থেকে মুক্ত হয়ে গেছো, কিন্তু কাল তোমার অন্য কোনো ব্যাধি হলে তুমি আবার আমাকে মায়াবী বলবে, আবার আমার উপরে রাগ করবে। কিন্তু দেখো রাধা, জীবন খুবই ছোট, একই ঝামেলায় বারবার কেন জড়াতে চাইছো তুমি? কোনো রকম ব্যাধি হবে না আমার। তাই কি করে বিশ্বাস করি তোমায়? এই চোখে এতদিন ভয় ছিল আর আজ রাগ আছে, দেখা যাচ্ছে বেড়ে চলেছে। এমন কিছু না কৃষ্ণ, দেখো। না রাধা, এবার আর পারবো না আমি। সবার জন্য এটাই ভালো হবে যে আজকের পরে ভুলে যাও যে তুমি কৃষ্ণ নামে কোনো ছেলেকে কখনো চিনতে। নিজের স্মৃতি থেকে মুছে ফেলা এতটা সহজ হবে না কৃষ্ণ। চক্ষু পিপাসিত দর্শনের তরে মন যে করে অস্থির।
স্মৃতি, তোমার স্মৃতি থেকে আমি অনেক আগেই মুছে গেছি রাধা। আমার কিচ্ছু মনে থাকবে না, না তুমি না তোমার প্রেম। ব্যাস, এই স্মৃতি আমি আমার চোখে আবদ্ধ করে নিয়ে যাচ্ছি। সেটা মনে করাতেই তো আমি এসেছি। জগতে আর তোমার স্মৃতি ফিরে আসুক, তার জন্য আবশ্যক যে আমি তোমার সব দোষ দূর করে দিই। এবার ভয় থেকে মুক্ত হওয়ার পরে মোহ থেকে মুক্ত হওয়ার সময় এসেছে। আজ পর্যন্ত তোমাকে দোষী মনে করেছি, ভালো মন্দ বলেছি, কিন্তু তুমি তুমি তাই করে গেছো যেটা আমার জন্য ভালো ছিল। তোমার মতো বন্ধু যদি কারোর জীবনে থাকে, তাহলে তার জীবন কখনো ভুল দিকে যেতে পারে না। তুমি হয়তো বাঁকা পথ নিয়েছিলে, কিন্তু লক্ষ্য আর উদ্দেশ্য সোজা আর সত্য ছিল। তোমার সত্যটা জানার পরে আমি তোমার সাথে আর লড়াই করতে পারবো না। আমি তো তোমাকে এখানে ধন্যবাদ দিতে এসেছিলাম, তোমার প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে এসেছিলাম। কিন্তু যদি তুমি আমার বন্ধুত্ব স্বীকার না করো, তাহলে আমার এখান থেকে চলে যাওয়াই উচিত হবে। কৃষ্ণ, কৃষ্ণ, ইচ্ছে, সিদ্ধান্ত আর নিশ্চয়তা, এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি, তাই না? জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুবই ইচ্ছে করে, কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায়? সবকিছু পাওয়া যায়? অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায়, কিন্তু সে পায় না। যে এক কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে, সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায়। আর যে নিশ্চিত করে নিয়েছে, সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায়। তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না, সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন, সব পেয়ে যাবেন। আর ভালোবেসে বলুন, রাধা রাধা।